মাহে রমজানের দাম অন্য অন্য মাসের চেয়ে বেশি, এটা তো জানেন? জানেন তো? আরে কথা কয় না, জানেন কিনা? কেমন দাম বেশি? এই মাসে আমরা যদি 2 রাকাত নফল নামাজ আদায় করি, কয় রাকাত? 2 রাকাত নফল নামাজ যদি আমরা আদায় করি, আল্লাহ তাআলা এই নফল নামাজের সওয়াব দিবেন কেমন? আমরা যেন 2 রাকাত সুন্নাত পড়লাম। সুবহানাল্লাহ বলেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, যদি 2 রাকাত সুন্নাত করি, আল্লাহ তাআলা এটার মর্যাদা দিবেন কেমন? 2 রাকাত ফরজ নামাজ পড়লে যে সওয়াব হবে, আল্লাহ তাআলা বর্তমানে এই মাসে আমাদের আমলনামায় এই সওয়াবটা দিবেন। সুবহানাল্লাহ। লাভ না ক্ষতি? তাহলে কি নামাজ কম পড়া দরকার না বেশি পড়া দরকার? তার মানে কোরআন তেলাওয়াত করবেন, সেটা সময় বেশি বেশি, কোনো সন্দেহ নাই। আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য দান করবেন, তাতেও সওয়াব বেশি, কোনো সন্দেহ আছে? বোনাসের মাস, কিসের মাস? বোনাসের মাস। আমরা কাজ করব অল্প, কিন্তু আমার আপনার মালিক আমাকে আপনাকে দিলেন অনেক বেশি। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, এবার আমার একটা কথা জবাব দেন, রমজান মাস কয়দিন? 35 হইতে পারে, তাই না? আমরা যদি পুরো মাস রোজা রাখি, আমরা কয়টা রোজা রাখতে পারবো? 30টা বা 29টা, তাই না? তো আমরা যদি চিন্তা করি যে না, এই মাসে আমরা আরো বেশি রোজা রাখার সওয়াব নিব, এটা কি সম্ভব? অর্থাৎ আমি চিন্তা করলাম যে আজকে 3 নাম্বার রোজা, আজকের দিনে আমি 10টা রোজা রাখবো, এটা কি সম্ভব? কয়টা রাখতে পারবেন? একটাই। আবার আরেকজন যদি চিন্তা করে যে না, আজকের দিন আমি 30টা রোজা রাখবো, সম্ভব? আচ্ছা, আরেকজন চিন্তা করলো না, আজকের দিনে আমি 80টা রোজা রাখবো, সম্ভব? তাহলে একজনের পক্ষে কয়টা রোজা রাখা সম্ভব একদিনে? একটাই। কিন্তু এই 80 জন লোকের সওয়াব নেওয়া সম্ভব। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ আমি রোজা রাখবো একটাই, কিন্তু আমি চাইলে এই একই দিনে আমি 100টা রোজার সওয়াব নেব। সুবহানাল্লাহ বলেন। রাস্তা দেখায় দিব, আমল করবেন তো ইনশাআল্লাহ? কে কে করবেন একবার হাত তুলে আল্লাহরে দেখান। ইনশাআল্লাহ আমরা এই আমলটা করব, যাতে আমাদের আমল নামায় সওয়াবটা বেশি হয়। পারবেন তো ইনশাআল্লাহ? আচ্ছা, তাইলে আগে রাস্তাটা দেখে নেন, তাই না? আগে রাস্তা দেখা লাগবে, রাস্তা না দেখলে তো হাঁটতে পারবেন না, তাই না? মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত যায়েদ ইবনে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী থেকে হাদিস বর্ণনা করেছেন। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন আমাদেরকে জানিয়ে দিলেন, ও আল্লাহর বান্দারে, একদিনে তো তুমি একা রোজা রাখতে পারবা না। তুমি মানুষ একজন, তুমি রোজা রাখবে একটা। ও আল্লাহর বান্দা, তুমি যদি 10টা রোজার সমান সওয়াব নিতে চাও, ও আমার মুসলমান বাবাদিরা, এমন কেউ আছেন কিনা 50টা রোজা রাখার সওয়াব যদি আপনি নিতে পারেন, আপনার কি কোনো ক্ষতি আছে? জোরে বলেন। আপনি যদি একদিনে একটা রোজা রেখে যদি আপনি 80টা রোজার সওয়াব নিতে পারেন, আপনার কি কোনো ক্ষতি আছে? তার মানে বোঝা গেল মাহে রমজান হলো বরকতের মাস। সারা জীবন শুনেছেন বরকতের মাস, কেমন বরকতের মাস সেটা এবার শুনেন। আল্লাহর নবীর সাহাবী খালিদ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস বর্ণনা করেছেন, মান ফাত্তারা সাইমান আও জাহাজা গাজিয়ান ফালাহু মিসলু আজরিহি। ও মুসলমান, একটু ভালো করে শুনবেন, একটু ভালো করে বুঝবেন। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কোন বান্দা যদি কোন রোজাদার বান্দাকে ইফতার করায়, কাকে? জোরে বলেন কাকে? আরো জোরে বলেন কাকে? আল্লাহর নবী বলতেছেন, আল্লাহর কোন বান্দা যদি কোন রোজাদার ব্যক্তিকে ইফতার করায়, আল্লাহর নবী বলতেছেন, তাহলে যেই বান্দাকে ইফতার করালো সে তার সমপরিমাণ সওয়াব পেয়ে যাবে। সুবহানাল্লাহ। তার মানে আল্লাহর বান্দাকে আপনি ইফতার করাবেন, সারাদিন সে রোজা রেখেছে, আল্লাহর নবী বলেছেন ওই ব্যক্তি রোজা রেখে যে সওয়াব পাবে, আল্লাহর বান্দা তাকে শুধু ইফতার করায় সেই সওয়াব পেয়ে যাবে। সুবহানাল্লাহ।
এখন যদি আপনি ইফতার করান 10 জনকে, আপনার রোজা আর ওই 10 জনের সমপরিমাণ সওয়াব নিয়ে আপনি কিন্তু 11টা রোজার সওয়াব পাবেন। কথা বলেন ঠিক কিনা? আর যদি আপনি আপনার সাধ্য যখন আরো বেশি, আপনি যদি 30 জনকে ইফতার করান, তাহলে আপনার আমল নামায় ওই দিনে 31টা রোজার সওয়াব হয়ে যাবে। সুবহানাল্লাহ। আপনার সামর্থ্য আরো বেশি আছে, আপনি যদি 50 জন রোজাদারকে ইফতার করান, তাহলে ওই দিনে আপনার আমল নামায় 51টা রোজার সওয়াব দিবেন। তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? আপনি যদি 80 জন রোজাদার ব্যক্তিকে আপনি ইফতার করান, আল্লাহর নবীর হাদিস অনুযায়ী বোঝা যায় ওই দিনে আপনার আমল নামায় 81টা রোজা রাখার সওয়াব হবে। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। বরকত হইল না হইল না? জোরে বলেন, বরকত হইল না হইল না? হইল। আল্লাহ রাসূলের কাছে এক সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, কারোর যদি কোনো রোজাদার ব্যক্তিকে ইফতার করানোর সামর্থ্য না থাকে, তাহলে সে কিভাবে এই সওয়াবটা নিতে পারে? আল্লাহ রাসূল বলছেন, তাকে যদি 1 গ্লাস দুধও পান করায় কোন রোজাদারকে, তাহলে সে এই পরিমাণ সওয়াব পাবে। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, তার কাছে যদি দুধও না থাকে, কাউকে খাওয়ানোর মতো দুধও নাই, আল্লাহ রাসূল বললেন, সে যদি কোন রোজাদারকে একটা খেজুরও দেয়, সে এই পরিমাণ সওয়াব পাবে। সুবহানাল্লাহ বলেন। আরো যারা বলেন সুবহানাল্লাহ। সাহাবা বললেন, ইয়া রাসূলুল্লাহ, যদি খেজুরও না থাকে? বুঝছেন, খেজুরও নাই। আল্লাহ রাসূল বললেন, সে যদি কোন রোজাদারকে 1 গ্লাস পানি পান করায় ইফতারের সময়, 1 গ্লাস পানিও যদি কোন রোজাদারের সামনে দেয়া দেয়, আল্লাহ রাসূল বললেন, ফালাহু মিসলু আজরিহি, তাহলেও সে ওই রোজার সমপরিমাণ সওয়াব পাবে। সুবহানাল্লাহ। আচ্ছা, এই সুযোগটা কি আমাদের সারা বছর আসবে? বুঝেন, নামাজ পড়তেছে রমজান মাসে, তাই না? এটা কি সারা বছর নামাজ পড়া সম্ভব? আরে সম্ভব। বুঝে না, নামাজটা আপনি পুরো বছরই পড়তে পারতেছেন, তাই না? রমজানের রোজাটা 30 দিন, তারপরে আর রাখার সুযোগ হয়তো হবে না। নির্দিষ্ট কয়েকটা দিনে আমরা মাঝে মাঝে একটু লাভালাভি কইরা ও শেষ, তাই না? এই ইফতার করানোর সুযোগ কিন্তু শুধুমাত্র এই একটা মাসই। আপনি যদি কাউকে 1 গ্লাস পানিও দেন, 1 বোতল পানিও আগায় দেন, ইফতারের আগ মুহূর্তে সে বাড়ি পর্যন্ত যাইতে পারতেছে না, আপনি যদি 1 বোতল পানিও দেন, 1 গ্লাস পানিও দেন, সে কিন্তু সন্তুষ্ট দেখে নেবে, ঠিক না? আর দাওয়াত দিয়েছেন, দাওয়াত দিয়া দই হয়েছে তো বাড়ি গিয়া বদনাম, তাই না? গরুর গোশত রান্না করতেন, ঠিক মতো সিদ্ধ হয় নাই, বাড়ি গিয়া বদনাম। কিন্তু এই যে এই মুহূর্তে আপনি যে 1 গ্লাস পানি দিবেন, একটা জুস দিবেন, একটা ফল দিবেন, সন্তুষ্ট চিত্তে সবাই কিন্তু খেয়ে নেবে, এবং আপনার জন্য কতটা যে দোয়া করবে আপনি চিন্তাও করতে পারবেন না, ঠিক না? কারণ ওই সময় তার প্রয়োজন ছিল।